তো হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো দেখো, কালকে না বাজারে গিয়ে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি এই ব্যাগটা কিনতেই আমি বেরিয়েছিলাম। তো এই ব্যাগগুলো না আমার আগে ছিল, তবে এইগুলো কী বলো তো, সাইডের বেল্টগুলো ছিঁড়ে যায়, তো যার জন্য কী হয়, ব্যাগগুলো ব্যবহার করা যায় না। তো এটা আমি মানে একটু ডিসকাউন্টেই নিয়েছিলাম। তো ব্যাগটা খুবই ভালো কোয়ালিটি, জানো তো, এটা প্রায় 700 টাকা দাম। তো আমাকে বলেছে 530 টাকা দেবো। আমি বললাম না, 530 না, পুরোপুরি 500 করো। তো 500 দিয়েছে, একটা ভালো দোকান, জানো তো। তো সেখান থেকে আমি নিয়েছি। তো ব্যাগটা খুব সফট আর খুব ভালো। এর আগে আমি এসপ্ল্যানেড থেকে এই ব্যাগগুলো নিতাম। তো ব্যাগগুলো না অতটা ভালো হয় না, ইউজ অ্যান্ড থ্রোর জন্য ঠিক আছে, কিন্তু ব্যবহার করা যায় না। ভেতরে ওগুলো পিচবোর্ড দিয়ে তৈরি করা। তো এটা বেশ ভালো, 500 টাকা নিয়েছিল, কিন্তু দুটো চেন আছে, আমি সেটাই তোমাদেরকে বলছিলাম যে দুটো চেন আছে। আর ভীষণ ভালো ব্যাগটা, আর কোয়ালিটি এত ভালো, সফট যেরকম, এরকমভাবে সাইডভাবে মানে নেওয়া যাবে। আর হলো গিয়ে মাঝখান থেকেও নেওয়া যায়, কোথাও গেলে মানে জিন্স টিন্স পরলে বা এমনি সালোয়ারের সাথে এইগুলো ব্যাগগুলো বেশ যায়, ক্যারি করা যায়। এর মধ্যে একটা মোবাইল আসতে গেলে তো মোবাইল লাগেই, বলো, মোবাইল, টাকা পয়সা, এগুলো বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। আর বেশ ভালো লাগে ব্যাগ। তো সেই ব্যাগ খুব আনন্দ হয়েছে, ব্যাগটা খুব পছন্দ হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। আর এদিকে দেখো, প্রতিদিন সকালবেলা উঠেই না আমি মোটামুটি এই কাঁচা হলুদটা খাই। তো বেশি না, মাত্র 15 দিন খেয়ে দেখবে ভীষণ ভালো এটা, জানো তো। মানে আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যথা থাকলে সেটাও যেমন কমে যায়। আর বিশেষ করে এই সিজনে যেমন অ্যাভেলেবেল না, তো এখন তো অবশ্যই খাওয়া উচিত। তো আমি কি করি, এরকম এরকম এক টুকরো নিয়ে ভালো করে ধুয়ে নিই, কখনো ছাড়াই, কখনো সময় পাই না সকালবেলা, এমনি না ছাড়লেও কোনো অসুবিধা নেই, একটু ভালো করে ধুয়ে নিয়ে আর ওটাকে আমি চিবিয়ে খেয়ে নিই। তো তোমরা ডেলি খাবে না, মাত্র 15 দিন খাও, আবার ছেড়ে দেবে, এক সপ্তাহ পর আবার 15 দিন খাবে, এইভাবে খাবে, দেখবে ভীষণ ভালো এটা। মানে আমাদের ভেতরে, মানে স্কিনের ভেতরে যে যত মানে ময়লা থাকে বা কোনো প্রবলেম থাকে সেটা পুরো দূর করে দেয়। তো এদিকে দেখো, মোচা বসিয়ে দিয়েছি সকালবেলা রান্না করব বলে। তো আজকের মোচার তরকারি করেছিলাম, আর সেরকম কিছু করিনি, কারণ এই অ্যানিভার্সারি গেছে তো, খাবার দাবার অনেক ছিল, সেগুলো মোটামুটি খেয়ে মোটামুটি সবই ক্লিয়ার করে দিয়েছি। আর শুধু ডালটা বাকি আছে, ও পড়ে আছে একটু, ওই ডালটা মানে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম বলে একটু জল কেটেছে, কারণ আগের দিন একটু খেয়েছিলাম ওই জন্য। তো এখান থেকে দেখো, সেই ডালটাকে আজকে জাল দিয়ে খেয়ে নেবো। আর হলো গিয়ে এদিকে দুটো ডিম বার করে নিয়েছি, এই দুটো ডিম ভাজা করে নেবো, ব্যাস আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, আর কিছু করবো না। যত বেশি রান্না করলেও ভালো লাগে না এই সমস্ত। তো এদিকে দেখো, তো মিস্ত্রি তো এদিকে তোমাদের বলেছিলাম যে আমাদের সিংহাসনটা পুরোপুরি কমপ্লিট হয়নি, জানো তো, মানে এই জালিগুলো কাটিয়ে নিয়ে এসেছিলো মিস্ত্রি। তো এই যে দেখতে পাচ্ছ জানলার সাইডগুলো কীরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো এই জানলার সাইডগুলোকে মানে বসাবে, ওগুলো যে জালি কাটিয়ে নিয়ে এসেছে। তো এটা তাড়াতাড়ি হয়ে যেত, একটু লেট করেছে, যেখানে কাটাতে দিয়েছে তো তার আবার কোনো বিয়ে ছিল না কি ছিল, তো সেই জন্য দেরি করে এসছে। তো এটাকে দেখো নিয়ে চলে এসেছে, তো এটাকেই বসাবে বলে মিস্ত্রি সব রেডি করছে সব জিনিসপত্রগুলো। তো এদিকে দেখো আমাদের বসানো হয়ে গেছে, আর দেখো কিরম লাগছে, আর মোটামুটি সবই কমপ্লিট আছে না। তো এবার পিছনে লাইট ফাইটগুলো দিতে হবে, লাইটটা দিলে কমপ্লিট হয়ে যাবে। আর কেমন কেমন লাগছে জানাবে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বেশ ভালো, দেখো সুন্দর লাগছে না, এবার পুরো কমপ্লিট লাগছে, একটা মন্দির লাগছে। আগে মনে হচ্ছিলো একটা বাক্স মতো লাগছিলো, তো এবারে যখন এগুলো দিয়ে চূড়াফুড়াগুলো বসিয়েছে, একদম পুরো একদম মনে হচ্ছে একটা মন্দিরের মতো, ভীষণ সুন্দর লাগছে। আর আমার তো প্রচুর পছন্দ হয়েছে, জানো তো।